যেই মানুষগুলাকে জালেম তাদেরকে তিন ভাবে তোলা হবে। এক নম্বরে ওই মানুষগুলার চক্ষু বিস্ফোরিত, নিজের মাথাগুলো উপরের দিকে, আর কোনোভাবেই সে পাশে তাকাতে পারবে না। অন্তরের মধ্যে হুতাশ, অন্তরের মধ্যে রবের দয়া পাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলার দুনিয়ার চাল চলন দেখে দেখতে পাবে কিনা দেখো তো, ওই মানুষগুলা কেমন চরিত্রওয়ালা হবে যারা দুনিয়ার বুকে ঘোরাফেরা করবে। এরকম হলে তোমরা ওখান থেকে বেঁচে আসো। সূরা দাহারে আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা। ওই মানুষগুলার দুনিয়ায় চাল চলনের নীতিমালার এক নম্বর নীতি হবে ওরা দুনিয়া ছাড়া আর কিছু বুঝবে না। আচার আচরণ চলাফেরা সব কিছুতে কেবল দুনিয়া দুনিয়া আর দুনিয়া, সব কিছু দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। দুনিয়ার জন্য করা, দুনিয়ার জন্য চলা, দুনিয়ার জন্য মেহনত, দুনিয়া দুনিয়ার দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে জুলুমবাজদের পরিচয় দুনিয়াতে কি হবে? আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। দুনিয়া ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই, কেবল দুনিয়ার দুনিয়া, দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দুনিয়া। আমার আল্লাহ বলছেন এরকম দুনিয়াদার হয়ে যেও না, বরং আমার নবীর ভাষায় আর দুনিয়া মাজরাউল আখিরা। দুনিয়া তো তুমি ত্যাগ করতে পারবে না। দুনিয়া যদি ত্যাগ করতে হইতো তাহলে রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া তো শিখাতেনই না। বান্দা তোর দুনিয়া থাকবে, তবে টার্গেট হবে এই দুনিয়া, দুনিয়ার জন্য নয়, পরকালের জিন্দেগির জন্য। এই দুনিয়ায় আমার অবস্থান, ঠিক কিনা? ছাত্ররা কি নিয়ত করে? এসএসসিতে ভালো রেজাল্ট যেন হয়, যাতে করে এইচএসসিতে ভালো জায়গায় চান্স পাই, এইচএসসির ভালো ফলাফল যেন হয়, গভর্নমেন্ট কোনো বিশ্ববিদ্যালয় যেন চান্স পায়, গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে বেরানোর পরে যেন বিসিএস ক্যাডার হয়। বিসিএস ক্যাডার কেন হব? হওয়ার পরে যেন একটা ভালো চাকরি বাকরির অফারের কারণে একটা ভালো বিয়ে হয়, বাড়ি গাড়ি হয়। ভালো বিয়ে গাড়ি গাড়ি কেন হবে? যাতে দুনিয়ায় প্রভাব পড়তে হয়। তার মানে ওই ছেলের পড়ালেখার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো টার্গেট নাই, টার্গেট হচ্ছে একটাই, দুনিয়া। এরকম আমাদের ভিতরে নিয়ত আছে কিনা? নিয়ত শুধরায় নিতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, আজকের থেকে নিয়ত পরিবর্তন করেন। আমি জনগণের সাথে আছি, আমি জনগণের জন্য রাজনীতি করি। কি জন্য? আরে এই পথ থাকলে ভালো, না থাকলেও আমার সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। 50, 60, 70 বছরের জীবন, পদ আসে পদ যায়, দুনিয়ার থেকে ইজ্জত থাকে ইজ্জত থাকে না, এইগুলো আমার কাছে কোনো ধর্তব্যের বিষয় নয়। আল্লাহ আমার যোগ্যতায় জনগণের কল্যাণ করে আমার যেন জান্নাতে একটু ঠাঁই হয়, সেই রকম কাজ করার তৌফিক দাও। তাহলে দুনিয়াতেও আল্লাহ আপনার কাজ করাবেন, আল্লাহ পরকালেরও আপনার ব্যবস্থা হয়ে যাবে। আর দুনিয়ায় আপনি টিউবওয়েল দেন, কল দেন, টিভিআর দেন, বিভিন্ন ধরনের মাহফিলে যে বড় বড় ঘোষণা দিয়ে আসেন, এ দিব সে দিব, টার্গেট কি? দুনিয়ায় মানুষ দানবীর বলবে, দুনিয়ায় মানুষ বুঝবে আমার একটা প্রভাব পত্তি আছে, প্রতিপত্তি আছে। তাহলে ওই দুনিয়ার ওইটুকুই আপনার হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যে জালেমের কাতারে উঠতে হতে পারে। এক নম্বর, তাহলে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের জীবন যেন কেবল দুনিয়ামুখী না হয়। হয়ে যাচ্ছে ভাই আমাদের সবার তাই, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া কোনো আমাদের ফিকিরি নাই। নামাজের সময় হয়, তারপরেও নামাজ পড়তে যায় না, কাজের মধ্যে থেকে যায়। যেই আল্লাহর ডাকে, আল্লাহর কথা শুনলেন না আপনি দুনিয়ার রিজিক তালাশ করতেছেন, অথচ আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তুই কিসের রিজিক তালাশ করিস? আমি আল্লাহর হুকুমকে বরখেলাপ করে কেন রিজিক তালাশ করিস? আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় একজনকেও পাঠাই নাই যার রিজিকের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নেন নাই, ঠিক কিনা? দুনিয়ার সামান্য একটু আপনি যদি কোনো দল করেন, ওই দলের গঠনতন্ত্রের বিপক্ষে যদি আপনি কথা বলেন, আপনার বিপদ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? গাজীপুরের মানুষকে কি হাতে কলমে বুঝান লাগবে? আবার আপনারা বুঝেন নাই, সামান্য একটু 16 সেকেন্ড 18 সেকেন্ডের অডিও বার্তা ফাঁস হয়ে গেছে, দলের কনসেপ্টের সাথে কথাটা যায় নাই,
কথাটা উনার মুখ দিয়ে মানায় নাই, এই জন্য যারে জনগণ মিলে উপরের সবচেয়ে চেয়ারে উঠাইছিল, এক লাথি দিয়া জনগণ তো দূরের কথা, দল থেকে পর্যন্ত বহিষ্কার। ঠিক কিনা? রাজনীতির কথা এটা কি রাজনীতির কথা বলতেছি? বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন কেন এই কথা বললাম। আপনার দল, আপনার সংগঠনের একটা নিয়ম নীতি আছে। আপনি চাইলে ওটার বিপক্ষে কথা বলতে পারবেন না। বলতে মন চাইলে দলকে রিজাইন দিয়ে যত পারেন বলেন, আপনি দলেও থাকবেন, আনুগত্য করবেন না, হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দল বানায়া ওই দলের প্রতিনিধি হওয়ার পরে তোমার দলের বিপক্ষে তোমার কথা গেলে যদি ওই দল তোমার না রাখে, তাইলে আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমারে নামাজ পড়ার আজান হইলে নির্দেশ দিলাম, তুমি বান্দা আমার কথা না শুনে দুনিয়ার কামায়ে থাকো, বলো তো তুমি আমার দলে আসো নাকি? এইটুক বুঝেন না? এর চেয়ে সহজ তো কোনো কথা নাই। মুসলমানের তো এই কথা দিয়ে টাইট হয়ে যাওয়ার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জালেমদের দ্বিতীয় আচরণ দুনিয়ায় চলাফেরার নীতিমালা হবে, ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলা দ্বিতীয় চলাফেরার নীতি, পরকালের যে বিশাল জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, ওই মানুষগুলার আচার আচরণ আর চলাফেরা দেখলে মনে হবে পরকাল নামে কোনো জীবনই নাই। ওরে হাজার বুঝানোর পরে যেমন ইচ্ছা তেমন দুনিয়ায় চলবে, পরকালের জন্য কোনো পুঁজিও বানায় না, আবার পরকালমুখী তার জীবনও গঠন করে না। এই রকম মুসলমান আমাদের এলাকায় আছে কি না? বলেই না, পরকাল আর দেখা যাবে। হ্যাঁ, এখন নগদে নগদে যা পাই নগদটা বুঝে খাই, বাকির হিসাব করে দেখা যাবে না। হ্যাঁ, কেবল আমার বয়স 30, 40, 35 বছর, আমার দাদা মরছে 70, 80 বছরে, ওইগুলো শুরু করা যাবে, পরে দেখা যাবে ভাই। এখন এত হিসাব করলে দুনিয়ায় চলা যায় না, বলে না ভাই? কি চমৎকার করে বলে, এত হিসাব করে দুনিয়ায় চলা যায়। এখন দুনিয়া কি সে আগের দুনিয়া আছে এখন? হ্যাঁ, এরকম করে আমরা বলে বসি প্রিয় ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে পর্যায়ের কথা বললাম, কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যে উঠাবেন, এই উঠানোর সময়ে প্রথম জালেমরা উঠবে। তাদের তিনটা অবস্থা হবে: চক্ষু বিস্ফোরিত, নিজের দিকে নিজে তাকাতে পারবে না, অন্তরের ভিতর হুতাশ, ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই, এরকম হুতাশ করে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন কোনোভাবেই আল্লাহর কাছে কোনোভাবে জালেম হিসাবে যেন আমাদেরকে না উঠতে হয়। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এবার চলেন 2 নম্বর দল, যারা আল্লাহর কাছে উঠবে, তাদের অবস্থা, তাদের পরিচয় কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা সাজদা 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, রাসূলকে মুখাতেব বানাইছেন এই জায়গায় রাসূল। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, হে রাসূল আপনি যদি দেখতেন ওই কিয়ামতের দিনে মুজরিম যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে উত্তোলন করবেন। এই কথা বলার কারণ কি? ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি আপনি দেখতেন। তার মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন যদি আপনি দেখতেন বলার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে কতগুলো দাম্ভিক মানুষ দেখেছিলেন, যেই মানুষগুলা বড় বেশি গর্ব করত, বড় বেশি ফুটানি করত, বড় বেশি অহংকার করত, নিজেদেরকে অনেক বড় বেশি ভাবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে খাব্বাব
খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে বেলাল, এই মানুষগুলো আল্লাহর নবীর পাশে বসে থাকতেন সব সময়, একদম আষ্টে পৃষ্ঠে থাকতেন, নবীজিকে ছাড়তেন না। আরবের কাফের মুশরিকরা বলতে শুরু করলো, আরে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু যেতে চাই, তার কাছ থেকে একটু কথাবার্তা বলতে চাই, তার কাছে যাওয়ার পরে একটু আমাদের ভালো মন্দ, আমাদের বিভিন্ন বিষয়ের সন্ধি করতে চাই, কিন্তু মুহাম্মাদের পাশে এমন কতগুলা লোক বসে আছে, এমন কতগুলা মানুষ যাদের কোনো ব্যক্তিত্ব নাই, যেই মানুষগুলার কোনো অবস্থান নাই, ওই মানুষগুলা থাকলে আমাদের কি তার পাশে যাওয়া কি শালীন হয় নাকি? আমাদের সমাজেও আছে, দেখবেন সাধারণ মানুষ যখন আছে বলে, এই তুমি সরো, সরো, ফাঁকা হও, আমাদের লিডার এখন আসবে, নামো 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 এখান থেকে, নামো, তোমরা সাইড হয়ে যাও, উনার লিডার একটু আলাদা। উনার লিডার যখন আসে, ওই মানুষ যত বড় নামাজি হোক, ওই মানুষ যত বড় ভালো মানুষ হোক, এলাকার মধ্যে যত বড় তার সুফি মানুষ হোক, কিন্তু তার যদি অর্থ, প্রভাব, প্রতিপত্তি, এলাকায় ক্ষমতা যদি না থাকে, তাহলে ওই মানুষে পাত্তা দেয় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা আবু জেহেল, উতবা, সাইবাদের চরিত্র ছিল। ওই মানুষগুলাকে পাত্তা দিত না, তো দিতই না, উল্টা বলতো ওদের কারণে এমন লোকের পাশে বসে থাকে, আমাদের মতো এরকম মানুষগুলা তাদের কাছে যেতে পারে নাকি, আমাদের বড় বিব্রত লাগে তাদের কাছে যাইতে। এই রকম করে করে যারা ইসলাম পালন করত, যারা কোরআনের পক্ষে থাকতো, যারা ইসলামকে প্র্যাকটিস করতো, তাদেরকে পছন্দ করতো না। এমনও দেখা যাইতো অল্প বয়সে হয়তো একটু ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে, অন্য বন্ধু বান্ধব তাকে মোল্লা বলে টিটকারি মারত, ঠিক না? বোরকা পরা ধরছে, তারে বলে জীবন্ত টেন্ট না, বোরকা পরে এই বয়সে, কি রে তুই কি মহিলা হুজুর হলে নাকি, হ্যাঁ, এইরকম করে নানান ভাবে টিটকারি করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, কিয়ামতের যখন ময়দান হয়ে যাবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আপনি ওই কিয়ামতের দিনে যারা মুজরিম হিসাবে আল্লাহর কাছে উঠবে, আপনি দেখতে পাবেন দুনিয়ায় মস্তকটা উঁচু থাকলেও, ভাব থাকলেও, ওই দিন আল্লাহ গেডির হাতটা ভাঙ্গে দিবেন, ওই মানুষগুলার মুখ চিরস্থায়ীভাবে নিচের দিকে হয়ে যাবে, মাথার উঠবে না, না কিছু রুসিম। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের মুখগুলোকে নিচের দিকে করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা? আল্লাহ বলছেন তারা মুজরিম। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন মৌলিকভাবে মানুষের সাথে কতগুলা ইনসাফ আল্লাহর আছে। দুনিয়ার বুকে রব্বুল আমিন সাধারণভাবে মুজরিম হোক আর ভালো মানুষ হোক, দুই ধরনের দয়া আল্লাহ মানুষের প্রতি করেন, খেয়াল করেন গভীর করে। দুনিয়ার মানুষ দুই ভাবে খায়, কয়ভাবে খায়? দুই ভাবে খায়। একটা খাবার মুখ দিয়ে খায়, ওই খাবারের জন্য মানুষের পেরেশানির অভাব নাই, ওই খাবারের জন্যই দুনিয়ায় পুরা কামড়া কামড়ি। ওই খাবার মানুষ খায়, কিন্তু মনে রাখবেন ওই খাবারটা মানুষ কম খায়, বেশি খায়। ওই খাবারটা একদিন দুই দিন খায়, নিজের মনের চাহিদাটা খায়, অথবা চাহিদা ছাড়া খায়। তারপরে ওই খাবারটা কোনো রকম খেয়ে খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে ভাই, কিন্তু আরেকটা খাবার কিনা লাগে না, কিনতে হয় না, কিনতে পাওয়া যায় না, কিনা সম্ভব নয়। ওই খাবারটা মানুষ নাক দিয়ে খায়, অক্সিজেন খায়, যেই খাবারটা রব্বুল আমিন আপনারে সাপ্লাই করে। যদি আপনার শরীর থেকে 3 মিনিট বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি মানুষ যেই হন না কেন, আপনার আর কোনো খাওয়া নাই, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যে আল্লাহকে মানে আর যে আল্লাহকে মানে না, উভয়কে আল্লাহ এটা খাওয়ায় কিনা? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি ভাই, এলাকায় এরকম মুসল্লি আছে কিনা ফজরের নামাজে সবার আগে মসজিদে হাজির হয়ে যায় কিনা? আবার এমন মুসল্লিও আছে ভাই, জুম্মার দিনে কদ কামাতিস সালাহ শোনার পরে এমন দৌড় লাগায়, এক জুতা মসজিদের বাহিরে আরেকটা ভিতরেই সাথে নিয়ে যায়, আছে না ভাই? কিন্তু জিজ্ঞাসা করি ভাই, বলেন তো, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যখন জমি লাগায়, ওই লোকটা যখন ইরি লাগায়, মাঠের মধ্যে ধান লাগায়, ওই লোকটা পাঞ্জেগানা নামাজির জন্য উনার বিঘা প্রতি 20 মণ হয়। আর যেই লোকটা শুধু জুম্মার নামাজ পড়ে, তার বিঘা প্রতি 5 মণ হয়। তাই অনেক হিন্দু ভাই আছেন, আমাদের এই থানার সম্মানিত একজন ওসি সাহেব আছেন, উনি আমার খাস ভক্ত, উনারও আসার কথা, আসছেন নাকি?
খাস ভক্ত, উনি আমার ওয়াজ শুনে বলে, হুজুর এই একটা হুজুর পাইছে, অন্যরে খোঁচায় না, আগে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে। এ ওয়াজ শুনে আমার ভালো করে বোঝেন, কোন একজন সনাতন অথবা হিন্দু ধর্মাবলম্বী আখ লাগাইছে, ক্ষেতের মধ্যে আখ লাগাইছে, পাশে মুসলমান, দুইজনই আখ লাগাইছে। যেটা মুসলমান হতো আল্লাহকে মানে, ওর আখ ওর কুষার হয় মিষ্টির মিষ্টি, আর যেটা হিন্দু ভাই লাগায় ওরটা হয় তিতা, তাই নাকি? আরে কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার অবস্থা এটা সমান, কিন্তু কিয়ামতের দিনে অবস্থাটা ভিন্ন হবে। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আর মুজরিম আর ওই দিন যারা আল্লাহ রাব্বুল আমিনকে মানে, দুই দলকে একসাথে রাখা হবে না। এক দলকে বলে দেওয়া হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ও একটা দল সালাম পেয়ে গেছিস, তোরা আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরেক দলকে আল্লাহ রাব্বুল আমিন বলবেন মুজরিম, তোরা আজকে আলাদা হয়ে যা। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় সবাইকে একসাথে রাখছিলাম বলে মনে করো ওই দিন আলাদা হবে না। কিয়ামতে উঠানোর সময় যারা মুজরিম হবে, যারা পাপী হবে, যারা অপরাধী হবে, আল্লাহর কাছে যখন উঠবে মাথা ভাঙ্গা অবস্থায় আল্লাহ উঠাবে। নাউযুবিল্লাহ বলেন। ওই মানুষগুলোর মাথা ভাঙ্গা, কাল্লা এরকম করে পড়ে আছে। গভীর মনোযোগে বোঝেন। আমার আল্লাহ বলছেন ইনদা রব্বিহিম, আল্লাহর কাছে মাথা হালায় আছে, কিন্তু তারপরেও তারা দুইটা কথা আল্লাহর কাছে বলবে, আর একটা স্লোগান লাগাবে। কথা দুইটা, স্লোগান একটা। কথা কয়টা? জোরে বলেন। স্লোগান কয়টা? কি কথা এবার খেয়াল করেন তো। মাথা ভাঙ্গা, আল্লাহ মুজরিম বলে আলাদা করছেন, তোমরা আলাদা। এই যে বর্ডার লাইন দিলাম, এই বর্ডারের এই পারে তোমরা থাকবা। মাথা ভাঙ্গা লোকগুলারে দেখেই মানুষ বুঝে ফেলবে ও বাবা বাবা, দুনিয়ার বুকে কি দাপট। লোকজন আদর করে করে ডেকে ডেকে স্টেজের মধ্যে তুলে নিয়ে এসেছিল, ওরে সম্মান দিছিল, ফুলের শুভেচ্ছা, নামের আগে 1000 পাম্পট্টি লাগাইছিল, কিন্তু ভিতরে যে কি ছিল আজকের দিনে আল্লাহ কিয়ামতে পরিষ্কার করে দিয়েছেন। মানুষ কাল্লা ভাঙ্গা দেখলেই বুঝবে এইটা দুনিয়ার বুকে গুনাহগার ছিল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা দুইটা কথা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা সাথে সাথে কান্না অবস্থায় মাথা নিচু করে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। দুনিয়ার বুকে 1000 বার আমাদেরকে বলা হয়েছিল এই অপরাধ করলেই শাস্তি হবে, এই অপরাধ করলে এখানে যেতে হবে, এই দেখো এইটা শুনলেই আযাব কিন্তু হবে, অন্যায় করলে কি হবে, মিথ্যা বললে কি হবে, আল্লাহর হুকুমের বরখেলাপ করলে কি হবে, আযান শোনার পরেও নামাজে না গেলে কি হবে। 1000 বার বলছে, জাহান্নামের কথা বলছে, অপরাধের কথা বলছে, সব বার্তা আমি শুনছিলাম আল্লাহ, কিন্তু দুনিয়ার বুকে এইগুলো একটাও আমার প্রভাব পড়ে নাই। আজকে যখন আমার কাল্লা ভাঙ্গায়া রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ তুমি আমাদেরকে চোখে দেখায় দিছো আযাব কারে বলে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেমন করে তারা দেখতে পাবে, তখনও তো জাহান্নামে পাঠানো হয় নাই, তাহলে রব্বানা আবসারনা বলবে কেমন করে? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মৃদু গুঞ্জরণে ডান্ডা লাগায়া পিটায়া যখন একের পর এক দল নিয়ে নিয়ে জাহান্নামের সামনে মুজরিমদেরকে হাজির করা হবে, জাহান্নামগুলোর অবস্থা এমন হবে জাহান্নাম মুজরিম দেখলেই যেন চিনে ফেলবে। আল্লাহু আকবার। আপনারা ঢাকায় অনেক মার্কেটে গেছেন, যাওয়ার পরে দেখেছেন দরজা আছে কাঁচের, হাতল নাই কোনো, খুলবে কেমন করে? দরজার সামনে দাঁড়াতে দেরি, দরজা আপনি আপনি ফাঁকা হয়ে যায়। এরকম দরজা দেখছেন নাকি ভাই? দেখছেন? দরজার সামনে দাঁড়াইছেন,
সাথে সাথে খুলে গেছে, সেন্সর আছে আপনার মানুষের প্রতিবিম্ব দেখেছে, দেখার সাথে সাথে এরকম আধুনিক কমোটো হয়েছে, আপনি টয়লেট ব্যবহার করার পর উঠে গেছেন, ফ্ল্যাশ করা লাগবে না, আপনি ওঠার সাথে সাথে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে, সে বুঝে ফেলবে সেন্সর দিয়ে। আমার আল্লাহ বলছেন যখন জাহান্নামের সামনে তাদেরকে গুনগুন গুনগুন শব্দে হাজির করা হবে, জাহান্নামের সামনে আসা মাত্র বলা লাগবে না ফুতিহাতা বোয়া বোহা, জাহান্নাম নিজেই হা করে দরজা খুলে ওদেরকে সাথে সাথে খেয়ে ফেলতে যাবে। আমার আল্লাহ বলতেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দারা বলতে শুরু করবে, একে তো মাথা বাঁকা, আয় রব্বুল আমিন অস্বীকার করেছিলাম কিন্তু উপায় নাই, আজকে দেখে ফেলছি আল্লাহ কি আযাব কি কাজের জন্য সব দেখে ফেলেছি রব্বুল আমিন। আল্লাহ সামিনা, যা দেখি নাই ওইটা তো আমাদের কানে শুনতে পাচ্ছি, জাহান্নামের গর্জন এমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের গর্জন শুনে বান্দাদের অন্তর শুকায় যাবে। এই দুইটা কথা বলার পরে একটা স্লোগান ধরবে সবাই মিলে, ফারজি'না না'মাল সলিহা। আল্লাহ তোমার কাছে একটুখানি আবেদন, মেহেরবানি করে আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। আল্লাহ বলবেন যাও যাও আবার দুনিয়ায় গাজীপুর কাশিমপুরে ফ্যাক্টরিতে কাজ করে খাও, তাই না? তাই দুনিয়ায় ফেরত আসা যাবে? ভালো করে বুঝে বলেন, ঈমান নিয়ে বলেন, দুনিয়ায় ফেরত আসা যাবে? কিন্তু ওই দিন কামনা করবে, কেন দুনিয়ায় যেতে চাও? আল্লাহ বলবেন কেন, এতদিন দুনিয়ায় ছিলি, দুনিয়ার থেকে এখানে নিয়ে আসলাম, আবার দুনিয়ায় যাবি কেন? দুনিয়ায় যাওয়ার কারণ কি? গার্মেন্টস ফ্যাক্টরিতে আবার কাজ করবি নাকি? কি জন্য তুই যাবি? বান্দা তখন বলতে শুরু করবে, না'মাল সলিহা ইন্না মুকিনুন। আল্লাহ দুইটা কাজ করার জন্য দুনিয়ায় যেতে চাই, এবার খালি ফেরত পাঠাইয়া দেখো, আমরা বাম্পার বাম্পার ভালো কাজ করব, আর আমরা ঈমানটা মজবুত করে আবার ফেরত আসব। তাহলে কোন দুই কাজের জন্য দুনিয়ায় আসতে চাবে? এক নম্বর হচ্ছে এবার বাম্পার ভালো কাজ করবে, আর দুই নম্বর ঈমান মজবুত করে আবার ফেরত আসবে। তার মানে বোঝা যায় এই দুই পয়েন্টে দুনিয়ায় এই বান্দাগুলা দুর্বল ছিল ভাই, ঠিক কি না? কিয়ামতের দিনে সব মানুষই আল্লাহর কাছে উঠবে, উঠা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমার আল্লাহ বলছেন সবাইকে একভাবে উঠানো হবে না। আজকে দুটা পয়েন্টে আপনাদের কাছে বলেছি। একটি হচ্ছে যারা জালেম হবে তারা আল্লাহর কাছে কি ভয়ঙ্কর ভাবে উত্থিত হবে, তাদের অবস্থা তিনটা হবে। একটা অবস্থা হবে তাদের চক্ষু বিস্ফোরিত, মাথা উত্থিত, ডানে বামে মোড় ফিরাতে পারবে না। আর তিন নম্বর, অন্তরকে আল্লাহ উদাস বানায় দিবেন, তাদের আল্লাহর দয়া পাওয়ার তাদের অন্তরে আর কোনো চান্স থাকবে না। এরকম হুতাশ বানায়া আল্লাহ জালেমদেরকে তুলবেন। সেটা দুনিয়ায় জালেমের বিচার হলেও না হলেও আল্লাহর কাছে এভাবে উঠতে হবে, ঠিক কিনা? দুই নম্বরে বলেছে আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আরেক শ্রেণী ওই দিন উত্থিত হবে। ওই মানুষগুলার দোষ কি? দুনিয়ায় ছিল খুব দাপটওয়ালা, কিন্তু ওই দিন মুজরিম যারা হবে, অপরাধী হিসেবে ধরা পড়ে যাবে। আল্লাহ বলছেন এক দলের কাল্লা উঁচু, আরেক দলের মাথা ভেঙে দিবেন আল্লাহ। না কিউসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ কাল্লা ভেঙে দিয়ে মাথা তাদেরকে নিচু করায় দিবেন। তারা আল্লাহর কাছে শুধু বলবে, আল্লাহ সব দেখে ফেলছি, সব শুনে ফেলছি, আল্লাহ আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। কেন? না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা দুনিয়ায় যেতে চাই আল্লাহ ভালো কাজ করতে, আর আমরা ইমানদার হইতে। তার মানে বোঝা যায় দুনিয়ায় খালি দাবি করলে ইমানদার হওয়া যায় না, বুঝে সুঝে ইমানদার হওয়া লাগে, ঠিক কিনা? দুনিয়ায় দাবিওয়ালা ইমানদারের কোনো অভাব নাই, দাবিতে ভরপুর। ওরে বাবা রে বাবা, পাক্কা ইমানদার, নামাজ পড়ে না এরকম ইমানদার আছে না ভাই? পাক্কা ইমানদার, তাহাজ্জুদ গুজার, আলেম ওলামাকে পছন্দ করে না এরকম ইমানদার আছে না ভাই? আছে, আছে। সুযোগ পাইলেই বাঁশ দেয়, আবার নিজেকে ইমানদার দাবি করে, আছে কি না? সুতরাং ইন্না মুকিনুন এর ব্যাখ্যাটা আর দীর্ঘ করলাম না, কেবল এই পয়েন্টটা বলে গেলাম, মনে রেখে দিবেন যে আল্লাহর কাছে যে যেন আমাদেরকে বলতে না হয় আল্লাহ ফেরত পাঠাও, আমরা ভালো কাজ করব। দুনিয়ায় থাকতেই ভালো কাজ করে যান,
নামাজ রোজা হজ যাকাত একমাত্র ভালো কাজ নয়, দুনিয়ায় শত সহস্র আরো ভালো কাজ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের উপকার করা। মাম্মাশা ফি হাজাতি আখি, কেউ যদি অপর ভাইয়ের কল্যাণের জন্য একটু হেঁটেও যায়, আল্লাহর নবীর মসজিদে ইতিকাফ করার থেকে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমরা আসি খালি মানুষে বাঁশ দেওয়ার তালে, কেমনে ঠকানো যায়, কেমনে ধোকা দেওয়া যায়, কেমনে মিথ্যা কথা বলে তাদের থেকে কাজ আদায় করে নেওয়া যায়। খবরদার, শ্রমিকের অধিকার নষ্ট করবেন না, শ্রমিকরা মালিকের অধিকার নষ্ট করবেন না। এইটা যদি করি তাহলে আল্লাহর কাছে যেয়ে কিন্তু আমরা ধরা খেয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই আয়োজনকে কবুল করেন, আজকে আমাদের আশা ভরসাকে কবুল করেন। এই পাগল পর জনগণ, দীর্ঘ 1-1.5 বছর পর আপনাদের কাছে আবার আসলাম, খুব ভালো লেগেছে আপনাদের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।